দেশের বিভিন্ন জায়গায় ওষুধ শিল্প কারখানায় শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন ও ভাঙচুর করছে। সেই সাথে কর্মকর্তাদের কারখানায় প্রবেশে বাধা ও জিম্মি করে রাখা হচ্ছে, ফলে কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। ওষুধ কোম্পানির মালিকরা বলেছেন, এভাবে চলতে থাকলে কোম্পানিগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে এবং দেশে ওষুধের সংকট হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশে উদীয়মান শিল্প খাত হিসেবে পরিচিত ঔষধ শিল্প। এ খাতের রয়েছে অপার সম্ভাবনা। দেশের উৎপাদিত ওষুধ বিশ্বের ১৩৩টি দেশে রপ্তানি হয়। আসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। সম্ভাবনাময় এ শিল্পে দেখা দিয়েছে নানা অস্থিরতা। ঔষধ শিল্পে যেখানে গত ৫ দশকে কোনো শ্রমিক অসন্তোষ দেখা দেয়নি, সেখানে হঠাৎ করে দেখা দিয়েছে ব্যাপক শ্রমিক অসন্তোষ। ঔষধ কোম্পানিগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির সরকারের কাছে ঔষধ কারখানার নিরাপত্তা চেয়ে বলেন, কারখানা বন্ধ হলে দেশে ওষুধের সংকট তৈরি হতে পারে। সবাই শান্তিপূর্ণভাবে আসেন, এই মুহূর্তে প্রোডাকশন চালু রাখেন। এখনো পর্যন্ত স্টকে যা আছে সেটা দিয়ে চলছে, কিন্তু যে কোনো মুহূর্তেই ব্যাপক ওষুধের শর্টেজ শুরু হতে পারে। আমরা এখন বলতে পারেন কার্যত জিম্মি, অসহায়। আমাদের ফ্যাক্টরিগুলো হাজার হাজার কোটি টাকার ফ্যাক্টরি, এগুলো প্রত্যেকটা এখন ভালনা নেবেন। আমাদের যাওয়ার কোনো জায়গা আমরা পাচ্ছি না। বক্তারা বলেন, ক্রমবর্ধমান ওষুধ শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করার জন্য সুদূর প্রসারী চক্রান্ত করছে একটি অশুভ শক্তি। কোথা থেকে কে কি করে, কিভাবে কাকে উস্কানি দেয়, এগুলি বোঝা খুবই মুশকিল। এবং আমাদের এই সমস্ত কিছু কিছু লোক কোনো একটা গভীর ষড়যন্ত্রের পণ হিসাবে নিজেরা কাজ করছে, এটা তারা নিজেরাও বোঝে না, এবং বুঝলে তারা হয়তো বলতো এটা আমরা কোনোদিন করতাম না। দেশের স্বার্থে কারখানা ঘেরাও, মিছিল, ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করে কারখানা উৎপাদন কার্যক্রম চালু রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। এবং এটা রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।